কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটবার পূর্বে এই পাণ্ডব পক্ষের হয়ে অর্জুন আর কৌরব পক্ষের হয়ে দুর্যোধন দুজনে তারা ভগবানের কাছে আসছে তাদের বাসনাটা জানাবার জন্য। ভগবান চতুরের শিরোমণি কি করলো, তাদের আসবার পূর্বে ভগবান ঘুমের ছলনা করে মাথার কাছে একটা সিংহাসন আর পায়ের কাছে একটা আসন পাতি ভগবান ঘুমিয়ে আছে। দুর্যোধন প্রথমেই প্রবেশ করে চিন্তা করছে, বাহ মাধব কত বিচক্ষণ দেখেছ, আরে আমার মতো ব্যক্তিত্ব মানুষের জন্য সিংহাসনই যথেষ্ট, ওটাই প্রয়োজন, যে একেবারে ভগবানের মস্তকের সামনে সিংহাসনে বসে পড়েছে, একদম মাথার কাছে বসেছে। আর অর্জুন সর্বপ্রথমে সে কি করলো, গোবিন্দের চরণ তলে করজোড়ে বসল। এখন দুর্যোধন আবার বসে ক্ষান্ত হয়নি মা, ওই পায়ের উপরে সিংহাসনে বসে পায়ের উপরে পা তুলে ভগবানের মুখের সম্মুখে পাটা নাচাচ্ছে। আর ওই পা থেকে ধুলো যে নাসিকা দ্বারা ভগবানের ভেতরে সেটা প্রবেশ করছে। এখন সে তো আর জানে না যে তিনি কে মা, দুর্যোধন তো সেটা যা বোঝে না, কারণ অভক্ত মানুষ সে গোবিন্দকে কি করে বুঝবে, তার মর্যাদা দেবে কি করে মা। ওদিকে ভগবানের নাসিকা দ্বারা যখন সেই ধুলো ভেতরে প্রবেশ করছে, যত দেবকুল ছিল তারা দুর্যোধনের এহেন ভাব দর্শন করে এই কাণ্ড দেখে তারা সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ করে দিল। দুর্যোধন যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের লোক যাকে পাবার জন্য যুগ যুগ ধরে তপস্যা করে, সেই অনাদি রাদি আমার শ্রী গোবিন্দ, তুমি তার মস্তকের সামনে বসিয়ে তোমার পায়ের ধুলা নাসিকা দ্বারা তার অঙ্গে প্রবেশ করছি। আজ আমরা তোমাকে অভিশাপ দেব, তোমার পতন অনিবার্য। পতনটা এখান থেকেই তার শুরু হয়ে গেল। আসলে এই জগতে ভগবান সব সহ্য করে, কিন্তু অহংকার ভগবান কিন্তু কখনো সহ্য করেন না। ভগবান এবার যখন ঘুম ভেঙে উঠে দেখছে যে সামনে তার চরণতলে বসে আছে অর্জুন। কোনো মানুষ যদি ঘুমিয়ে থাকে উঠে মা সর্বপ্রথম কাকে দেখবে, পায়ের কাছে যে থাকবে তাকেই দেখবে। অর্জুনকে প্রথম দেখেছে, তারপরে দেখলো দুর্যোধন। এখন দুজনে, দুর্যোধন আগে এসেছে প্রভুর কাছে। ভগবান দুর্যোধনকে ডেকে বলল, দুর্যোধন বলো তুমি আমার কাছে কি চাও। বলে, মাধব তুমি তো কথা দিয়েছো যে কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি নিরস্ত্র থাকবে, অর্থাৎ অস্ত্র ধরবে না। তাহলে তুমি যখন অস্ত্রই ধরবে না, তাহলে তোমাকে নিয়ে আমার কোনো লাভ নেই। তোমার যত লক্ষ লক্ষ সেনা, ঘোড়া, অস্ত্র শস্ত্র যা কিছু আছে সব তুমি আমায় দিও। ভগবান বলল, বেশ তথাস্তু। এবার অর্জুনকে ডেকে বলছে, অর্জুন বলো তুমি কি চাও। শোনো অর্জুন, আগে থেকেই বুঝে নিও, আমি কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো অস্ত্র ধরব না। এইবার তুমি বুঝে শুনে আমার কাছে চেয়ে বলো, তুমি আমার কাছে কি চাইবে বলো। অর্জুন তখন গোবিন্দের চরণতলে বসে বলছে, মাধব আজ হতে আমার এই দেহরূপী রথে ভারটা আমি তোমার হাতে তুলে দিলাম। আমি কোনো অস্ত্র শস্ত্র, হাতি ঘোড়া পালকি কোনো কিছু চাই না মাধব। এই জগতে আমি শুধু তোমাকে চাই প্রভু। তুমি আমার এই দেহরূপী রথকে যেদিকে বয়ে নিয়ে যাবে, আমার জীবন সেই দিকেই বয়ে যাবে। ভগবান বলল, তথাস্তু। ভগবানের উপর নিজেকে সমর্পণ করে দিল। এখন দুর্যোধন যখন ঘরে ফিরে এলো, মনের আনন্দ ধরছে না, খুব আনন্দ, মনে করছে আমি বুঝি এইবার আমাকে আর কেউ পরাজিত করতে পারবে না, যা চাওয়ার আমি চেয়ে নিয়েছি। বোকা অর্জুন ওই নিরস্ত্র মাধবকে চেয়ে বসে আছে। এখন শকুনি মামা যেই না প্রবেশ করেছে, ছুটে এসে বলছে, আচ্ছা ভাগ্নে
আচ্ছা তুমি কি চেয়ে তোমার সেই মাধবীর কাছ থেকে? বলে আর বলো না মামা, ওই অর্জুনের মতো বোকা মানুষ আমি জীবনে দেখি। বলে কেন? বলে ভগবানের লক্ষ লক্ষ সেনা পালকি হাতি ঘোড়া অস্ত্র শস্ত্রকে ছেড়ে নিরস্ত্র মাধবকে চেয়ে বসে আছে, যে কিনা কুরুক্ষেত্রের মাঠে কোনো অস্ত্র ওই ধরবেন। হ্যাঁ, তাকে নিয়েছে অর্জুন, আর যা কিছু ছিল ওই লক্ষ লক্ষ সেনা পালকি ঘোড়া সব আমি চেয়েছি। শকুনি মামা মনে মনে চিন্তা করছে, ভাগ্নে তুমি কি করেছ? এ জগতে ভগবান যার সহায় থাকে, জগতের কোনো ক্ষমতা নাই তাকে পরাজিত করতে পারে। আর এ জগতে ভগবান যদি কাউকে ত্যাগ করে দেয়, জগতের কোনো ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারেনি। তাই গৌর হরিবল হরিবল হরিবল। একবার তাকে বিশ্বাস করতে হবে, একবার তাকে ভালোবাসতে হবে। ভালো তো বেশি দেখো, আমরা ভগবানকে ভালোবাসতে পারি না মা। আমরা বাসি কিসের জন্য? নিজের স্বার্থের জন্য। তাহলে ভেবে দেখো তো, যে জগতে ভগবান এত কিছু দিচ্ছে তার কাছেই যেয়ে বলি প্রভু তুমি আমার ছেলেকে চাকরি দাও, তো আমি তোমাকে 20,000 টাকা ডোনেশন করে দেবো তোমার হরি নামের জন্য, বা যাই হোক কোনো কিছু, তাই তো? তুমি তারই দেওয়া 20,000 টাকা আবার তাকেই তুমি ডোনেট করবে, এটা ভাবা যায় না? হ্যাঁ, ভগবান না দিলে তুমি পেতে কোথা থেকে? ভগবান যদি তোমাকে এখন অক্ষম করে যদি বিছানায় ফেলে রাখে, তুমি 20,000 টাকা উপার্জন করবে কোথা থেকে? পারবে? থাকবে ক্ষমতা? দেবে তোমাকে কেউ? একবার যে দেখো মা, সারাদিন যাদের জন্য এত পরিশ্রম করছো, এক সপ্তাহ বিছানায় গিয়ে পড়ে থাকো, দেখবে সেই মানুষগুলোর কেমন ভালোবাসা বুঝে যাবে। যেটা বুঝেছিল নবদ্বীপের এক পরম ভক্ত পরে হয়েছিল মা, যার নাম বাসুদেব বিপ্র। আগে ভক্ত ছিল না, আমাদের মতো সংসারী জীব, খুব ভালোবাসে মা সংসারকে, স্ত্রী পুত্র সংসার এদেরকে নিয়েই থাকে মা। একদিন বাসুদেব বিপ্রর ভাই এসে বাসুদেব বিপ্রকে ডেকে বলছে, দাদা এই কিছু দূরে পাশেই আমার মহাপ্রভু এসেছে হরিনাম সংকীর্তন, চলো দাদা একটু দুই ভাই গিয়ে আমরা প্রভুকে দর্শন করে আসি। বাসুদেব বিপ্র তখন ছেলেকে নিয়ে খেলা করছে, ছেলের সঙ্গে খেলা করছে, কথোপকথন করছে। তা তার ভাইকে ডেকে উত্তর দিল যে তুই এখন যা, আমি এখন একটু ব্যস্ত আছি, তুই যে প্রভুকে দেখে আয়, আমি পারবো না, মুখের উপরে বলে দিলেন। এখন কিছুদিন যেতে না যেতে জগতে সবই তো ভগবানের পরীক্ষা, ভগবান কখন কাকে রাখে আর কখন কাকে মারে কেউ বলতে পারে না। কিছুদিন যেতে না যেতেই ওই বাসুদেব বিপ্রর সর্ব অঙ্গে হয়ে গেল কুষ্ঠরোগ। আর যখন তার সর্ব অঙ্গে কুষ্ঠরোগ হয়ে গেল মা, দেখা গেল তারই ওই পুত্রীরা এসে মাকে ডেকে বলছো, মা বাবার তো সর্ব অঙ্গে কুষ্ঠ হয়েছে, এখন বাবাকে যদি ঘরের ভেতরে রেখে দাও এই কুষ্ঠ আমাদের অঙ্গেও ছড়িয়ে যেতে পারে না, বাহিরে আমাদের যে গোয়াল ঘর আছে বাবাকে ওখানে বাহির করে রাখো। লোকজন ডেকে কথা মতো তার স্ত্রী তার স্বামীকে সেই গোয়াল ঘরে রেখে দিল। বাসুদেব বিপ্র তথাপিও সংসারের প্রতি ভালোবাসা, চিন্তা করছে আমারই তো পুত্র, আমারই তো স্ত্রী, এরা তো আমারই সন্তান, হয়তো আমার কুষ্ঠ সেরে গেলে আমাকে আবার তারা নিয়ে যাবে। দেখতে দেখতে বাসুদেব বিপ্রর সেই কুষ্ঠ রোগের মধ্যে হয়ে গেল ঘা, পোকা। দেখতে দেখতে তার সর্ব অঙ্গে যখন পোকা বাহির্গত হতে লাগলো মা, আগে তথাপিও তার স্ত্রী তাকে সেবা দিতে আসতো মা, দূর থেকে এসে কোনো মতে খাবারটা ছুঁড়ে মেরে চলে যেত। আর এখন যখন তার অঙ্গে কুষ্ঠ রোগের মতো যখন পোকা হয়ে গেল, এখন তার স্ত্রী আর তার কাছেও আসে না, একবারও তার খোঁজ নিয়েও দেখে না। সর্ব অঙ্গ থেকে যখন পোকা বহির হচ্ছে মা, সেই বাসুদেব বিপ্র
তখন তার বৈরাগ্য এলো অন্তরে। প্রভুর চরণে কেঁদে কেঁদে বলছে, দয়াময়, এতদিন যে সংসারকে আমি ভালোবেসেছি, যাদের জন্য আমি আমার জীবনটাকে পুরো তাদের কাজেই আমি আমার জীবনটাকে অতিবাহিত করে দিলাম, যাদের সুখের চিন্তা করে আমি তোমায় ভুলে গেলাম প্রভু, আজ আমার অঙ্গে কষ্ট হতে না হতেই আজ এক মুহূর্তে আমি তাদের কাছে পর হয়ে গেলাম। সর্বঙ্গ থেকে তার পোকাগুলো ঝরে ঝরে পড়ছে মাটিতে। মা, বাসুদেব বিপ্র কি করছে জানো মা? পোকাগুলোকে মাটি থেকে তুলে আবার তার অঙ্গের ভেতরে বসিয়ে দিচ্ছে। কেঁদে কেঁদে বলে, ওরে, এই সংসারে সবাই আমাকে ত্যাগ করে চলে গেছে, একটা বাড়ির জন্য আমার দিকে কেউ ফিরেও তাকায় না। আজ সংসারে সবাই আমাকে ত্যাগ করেছে, অন্তত তোরা আমাকে ছেড়ে চলে যাস না। আজ তোরা যদি না থাকতিস, আমি হয়তো জীবনে কখনো বুঝতেই পারতাম না যে সংসারটা কেমন বস্তু। আমি হয়তো জানতে পারতাম না এই সংসারের প্রকৃত চরিত্রটা কেমন। নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদে মা। হঠাৎ একদিন ভক্তগণের কাছে কোনোভাবে জানতে পারলো যে আমার গৌর হরি হরিনাম সংকীর্তনে এসেছে পাশে, কিন্তু যখন তার যাওয়ার ক্ষমতা ছিল তখন তো যায়নি মা। আর আজ কিন্তু তার ক্ষমতা নাই। দেখো, ইচ্ছে আছে কিন্তু ক্ষমতা নাই। ওই জন্যই বলেছি মা, যা করতে হয় সেটা সময় থাকতে করতে হয়। এই জীবনে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে মা সব থেকে মূল্যবান বস্তু কি জানো মা? সময়। কোনো মানুষের কাছ থেকে যদি টাকা চলে যায়, সে যদি আবার পরিশ্রম করে পুনরায় সেই টাকা আবার উপার্জন করতে পারে না। ঘর বাড়ি যদি পুড়ে যায়, সে আবার তার পরিশ্রমের দ্বারা সেই ঘর বাড়ি তৈরি করতে পারে মা। কিন্তু একটা কথা মনে রেখো, জীবন থেকে যদি একবার এই মূল্যবান সময় চলে যায়, সেটা কেউ তোমাকে আর ফিরিয়ে দিতে পারবে না। তাই সময় থাকতেই তাকে বুঝতে হয় বাবা, সময় চলে গেলে তুমি আর তাকে পাবে না। দেখো, আজ বাসুদেব বিপ্রের মনে এত ইচ্ছা প্রভুকে দেখতে যাবে, কিন্তু ক্ষমতা নাই মা। নয়ন জলে বাক্য ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, দয়া বাবা, তখন আমার ক্ষমতা ছিল, তখন আমি যাই না। আজ আমার শক্তি নাই প্রভু, আজ আমি কেমন করে তোমায় পাবো গৌরহরি। ভক্ত যদি ভক্তি দিয়ে ডাকে মা, ভগবানকে না এসে থাকতে পারি। যেমন একটা ফুলের মধ্যে যদি মধু পরিপূর্ণ হয়ে যায়, ভ্রমরকে কিন্তু কখনো বলে দিতে হয় না বাবা যে ওই ফুলে মধু আছে, বলতে হয় মা। ভ্রমর ঠিক সেই ফুলের কাছে চলে আসে। তেমন ভক্তির হৃদয়টা যদি ভক্তি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, তখন ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না, ভগবান স্বয়ং ভক্তের কাছে চলে আসে, তাকে কৃপা করবে বলে। তাই হরিবল হরিবল। তাই আজ আমার মহাপ্রভু স্বয়ং এসে সেই বাসুদেব বিপ্রকে প্রভু কৃপা করেছে। আর যখন থেকে প্রভুর কৃপা পেয়েছে, তখন থেকে সংসারকে পরিত্যাগ করে মহাপ্রভুর চরণে নিজেকে আত্মনিবেদন করে দিল। তাই গৌর সংসারী জীব থেকে হয়ে গেল পরম ভক্ত কুষ্ঠরোগী বাসুদেব বিপ্র। এখনো নবদ্বীপে তাকে আমরা তাকে সেই নামেই জানি। তাই বলছে ভক্তি দিয়ে তাকে ডাকতে হবে, ভালোবেসে তাকে ডাকতে হবে। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিচ্ছে, কি বলে? দেখো দেখো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো,
তো বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো সে যদি গো রঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গো রঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন দেতে ভনে সেই তো সকলে জানে ঠাকুর নয়ন আনন্দে বাণী সেই তো সকলে জানে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালিতা ও তার কিছুই জানতে লাগে না গো কিছুই জানতে লাগে না গো ও তার কিছুই জানতে লাগে না গো কিছুই জানতে লাগে না গো যে জন গৌর চরণ সারি জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে আমার গৌর চরণ সার করেছে বলিয়ে সংসারকে অসার ভেবে আমার গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে আমার গৌর চরণ সার জেনেছে কিছুই জানতে লাগে না গো সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তা বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতলে তা আসুন এতক্ষণ সেই নয়নানন্দ দাসের বৈষ্ণব মহাজন পদাবলী আমরা সাধন করলাম। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে।